হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 50+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। সাথে সাথে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওর শেষে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, রাজ্যসভা কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরাষ্ট্রপতি। মনে রাখবে, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, শূন্য কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কী হবে নিচে ফটাফট কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী মন্দির এবং এটি একটি ঐতিহাসিক হিন্দু মন্দির, তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে, ভাইগাই যে নদী, যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত, ভাইগাই নদীর তীরে অবস্থিত হচ্ছে মীনাক্ষী মন্দির। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দিলওয়াড়া মন্দির কোন সম্প্রদায়ের তীর্থক্ষেত্র? দিলওয়াড়া মন্দির কোন সম্প্রদায়ের তীর্থক্ষেত্র যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জৈন সম্প্রদায়ের। এটি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত, রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এই মন্দিরটি। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 3টি প্রাথমিক রং প্রাইমারি যে কালার কি কি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লাল, নীল, সবুজ। এই 3টি হচ্ছে প্রাথমিক রং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 10 কুমার চরিত্র কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দণ্ডিল। এছাড়াও তোমরা মনে রাখবে, এটি সংস্কৃতে রচনা হয়েছিল এবং বিখ্যাত গদ্যকাব্য, যেখানে 10 জন রাজকুমারের কথা বর্ণনা রয়েছে এই 10 কুমার চরিত্রে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বিশ্বের চিনির পাত্র নামে কোন দেশ খ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিউবাকে বলা হয় চিনির পাত্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সংসদ ও বিধায়কগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে, লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয় রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, নিচের বেমানান শব্দটি চিহ্নিত করো। 4টি অপশান রয়েছে, এগুলির মধ্যে কোনটি বেমানান অর্থাৎ আলাদা? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ, মিথেন আলাদা। এখানে মনে রাখবে, মিথেন কি? মিথেন হচ্ছে একটি যৌগিক পদার্থ। মিথেন হচ্ছে একটি যৌগিক পদার্থ। এছাড়াও তোমরা মনে রাখবে, বাকি যেগুলো রয়েছে, যেমন বাকি 3টি নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টি কি মৌলিক পদার্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ।
মনে রাখবে উত্তর গোলার্ধে নরওয়ে কিছু অংশে গ্রীষ্মকালে মধ্যরাতেও সূর্য দেখা যায় বলে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দায় আলো কী ধরনের প্রতিফলন হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিক্ষিপ্ত প্রতিফলন হয়। রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফতিমা বিবি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ফতিমা বিবি 1989 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, রেটিনলে কোন ভিটামিনের রাসায়নিক নাম? রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। মনে রাখবে এই ভিটামিনের অভাবে হয় রাতকানা রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবাহিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাইলেম কলা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাইলেমের কথা যদি বলা হয়, জাইলেম কলার প্রধান কাজ হলো মূল থেকে শোষিত জল ও খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছে দেওয়া। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রবার্ট ওয়ালপোল হলেন ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 1721 সাল থেকে 1742 সাল পর্যন্ত গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জর্জ ওয়াশিংটন। মনে রাখবে তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন যুদ্ধের প্রধান সেনাপতি এবং পরবর্তীতে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি হন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে এসে থাকে। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির নির্বাহী অধিকারী কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিডিও। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিডিওর কথা যদি বলা হয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তার পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির প্রধান কার্যবাহী যে আধিকারিক হিসাবে তিনি কাজ করেন। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে? অঙ্গরাজ্যের যে প্রকৃত শাসক তিনি হলেন মুখ্যমন্ত্রী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যপাল নিয়মতান্ত্রিক প্রধান হলো রাজ্যের প্রকৃত শাসন যে ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতেই থাকে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ওয়াশিংটন ডিসি। এটি মূলত উন্নয়নশীল দেশগুলিকে তাদের উন্নয়নমূলক কাজের জন্য ঋণ প্রদান করে থাকে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর কথা যদি বলা হয়, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্য কাজ করে। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পারমাণবিক ওজন কত হাইড্রোজেনের? সঠিক উত্তর হয়ে যাবে 1.008 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ওজন। হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম এবং সবচেয়ে হালকা মৌল। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, অক্সিজেনের আণবিক ওজন কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ওজন। একটি অক্সিজেন অণুতে অর্থাৎ অক্সিজেনের হচ্ছে O2
মনে রাখবে দুটি অক্সিজেন পরমাণু থাকে, তাই এদের আণবিক ওজন হচ্ছে 16 × 2, অর্থাৎ 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ওজন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, অক্সিজেনের পারমাণবিক ওজন কত? পারমাণবিক ওজনের কথা যদি বলা হয় 16 হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু আগেই বললাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8 এবং সাধারণ আইসোটোপে পারমাণবিক যে ওজন হয় 16 হয়। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কী? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। এবং মনে রাখবে এখানে ভোল্টের কথা যদি বলা হয়, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ। এবং ওহমের কথা যদি বলা হয়, ওহম কি? ওহম হচ্ছে রোধের একক, হচ্ছে ওহম। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, U-235 আইসোটোপে নিউটন সংখ্যা কত? ইউ অর্থাৎ ইউরেনিয়াম 235-এর আইসোটোপে নিউটন সংখ্যা এখানে প্রকাশ করতে বলেছে। তো ইউরেনিয়ামের মনে রাখবে পারমাণবিক যে সংখ্যা সেটি হচ্ছে 92, পারমাণবিক সংখ্যা 92। এর ভর সংখ্যা এখানে দেওয়া রয়েছে 235, 235 হচ্ছে এর ভর সংখ্যা। তাহলে এর কি বলেছে, নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা বার করতে হলে আমরা কি করব, ভর সংখ্যার সাথে এর যে পারমাণবিক সংখ্যা সেটা আমরা কি মাইনাস করে দেব, তাহলে আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। তো এখানে আমরা যদি মাইনাস করে দিই 235 - 92, 235 - 92, তাহলে আমরা এখানে পেয়ে যাব উত্তর হয়ে যাবে এখানে 143। এই 143ই হচ্ছে নিউটন সংখ্যা। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, তরল অধাতু কোনটি? 4টি অপশান রয়েছে এখানে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রোমিন হচ্ছে তরল অধাতুর নাম। সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল অধাতুর কথা যদি বলা হয় সেটা হবে ব্রোমিন। 28 নম্বর হচ্ছে তরল ধাতু, তরল ধাতু কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পারদ হচ্ছে তরল ধাতু। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, একটি কঠিন অধাতুর উদাহরণ দাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কার্বন হচ্ছে একটি কঠিন অধাতু। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কার্বন একটি বহুরূপী মৌল, কার্বন কি? একটি বহুরূপী মৌল, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে রেডিয়াম কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1898 সালে মেরি কুরি এবং তার স্বামী পিয়ের কুরি এই তেজস্ক্রিয় মৌলটি আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো থাকে? মোট 118টি স্বীকৃত মৌল রয়েছে, যার মধ্যে 98টি প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এবং এখানে বলেছে বর্তমানে কটি? 118টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং প্রাকৃতিকভাবে পাওয়া যায় যদি বলা হয় কতগুলো? 98টি পাওয়া যায় প্রাকৃতিকভাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, শিশু দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে দেশ জুড়ে শিশু দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। 1973 সাল থেকে বিশ্বজুড়ে পরিবেশ সুরক্ষা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক ছিলেন।
এবং এই দুইটি তার শ্রেষ্ঠ সৃষ্টি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, আরণ্যক এবং পথের পাঁচালী কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে আরণ্যক এবং পথের পাঁচালী। পথের পাঁচালীর কথা যদি বলা হয়, উপন্যাসের উপর ভিত্তি করে সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসে যে অপু এবং দুর্গা এই দুইটি চরিত্র কার সৃষ্টি? সেখানে হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি বলা রয়েছে, হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকার কার লেখা? হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকারের কথা যদি বলা হয়, মহাশ্বেতা দেবীর রচনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাশ্বেতা দেবীর কথা যদি বলা হয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক এবং একজন সমাজসেবী। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, নৌকাডুবি, ঘরে বাইরে এবং গোরা কার লেখা? সঠিক উত্তরটি কী হবে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা। রাইট অ্যান্সার হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গোরার কথা যদি বলা হয়, এই গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবচেয়ে দীর্ঘ এবং অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, এখানে বলা রয়েছে আলালের ঘরে দুলাল কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পেরিচাঁদ মিত্রের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, আনন্দমঠ এবং দুর্গেশ নন্দিনী কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের জাতীয় স্রোতের কথা যদি বলা হয়, বন্দে মাতরম এই আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কী? তোমাদের পরীক্ষাতে সংকেত সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কী? তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মিথেনের সংকেত কী? এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। রাইট অ্যান্সার হয়ে যাবে NH3 হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত। NH3 এটি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটি যৌগ যা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। ওকে, অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো গন্ধ। মিথেনের কথা যদি বলা হয়, CH4 হচ্ছে মিথেনের সংকেত। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, নিশাদলের রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি NH4Cl হচ্ছে নিশাদলের রাসায়নিক সংকেত। নিশাদলের রাসায়নিক নাম হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে, প্রাণীদের কোন কোষ বিভাজিত হয় না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্নায়ু কোষ বিভাজিত হয় না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43, মানব রক্তে কোন ধাতু পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আয়রন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 44 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলা হয় বা কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্ফিগমোম্যানোমিটার নামে পরিচিত। সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120 থেকে 80 mmHg। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, একটি জরায়ুজ প্রাণীর উদাহরণ দাও। সঠিক উত্তর হয়ে যাবে হাঙ্গর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে হাঙ্গরের কিছু প্রজাতি জরায়ুজ প্রকৃতির হয় এবং এরা ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা জন্ম দেয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তৈলবীজের সাথে যুক্ত। ভারতে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1986 থেকে 1987 সালে এই বিপ্লবের সূচনা ঘটেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 47 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রশান্ত মহাসাগর।
প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। এর গভীরতা বা গভীরতম যে খাদ তার নাম কি? তার নাম তোমাদের পরীক্ষাতে আসে। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ যদি বলা হয় মারিয়ানা, মনে রাখবে মারিয়ানা ট্রেঞ্চ। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হুবলি জংশন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? ভারতের উচ্চতম রেল স্টেশনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঘুম স্টেশন। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয় রেলওয়ের অন্তর্গত একটি স্টেশন, যার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2258 মিটার উচ্চতায় অবস্থিত। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলচ্চিত্রের সাথে যুক্ত হলো অস্কার পুরস্কার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।